পরনাথ বৌমা। হ্যাঁ ঠাম্মি। বলছি কালকে তো শিবরাত্রির, আর আজকে ওই জগন্নাথ গাঙ্গুলি আর তার পরিবার আমাদের বাড়িতে আসছেন। তুমি দেখবে সব ব্যবস্থা যেন ভালো মতন ঝটপট করে করে ফেলা যায়। জগন্নাথ গাঙ্গুলি মানে যাদের ওই মিষ্টির দোকান আছে? হ্যাঁ হ্যাঁ, ওরাই তো এখানকার সব থেকে সেরা মিষ্টির দোকানের মালিক। ও ঠাম্মি, কোনো দরকারে আসছেন মানে কোনো ব্যবসার কাজে? না না, ডলির সঙ্গে বিয়ের কথাবার্তার ব্যাপারে ওনারা আসছেন। ডলির বিয়ে? কিন্তু ঠাম্মি, ডলি তো এখনো ছোট, ওর পড়াশোনা এখনো শেষ হয়নি। হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু দেখো এ বাড়ির মেয়েদের যে কলঙ্কটা লেগেছে সেটা কাটানোর জন্য ওই একটা মাত্র পথ, বুঝেছো? আর দেখো সুধা, আমাদের তো আরও কত ছোটবেলায় বিয়ে হয়েছে, তাতে তো ভালো বই মন্দ কিছু হয়নি। ডলি দিদিভাইয়ের যদি এখন একটা ভালো পরিবারে বিয়ে হয়, তাহলে আমি ওই আমার রেশমি দিদিভাইকেও একটা ভালো পাত্রের হাতে দিতে পারি। তাই জন্যেই এই তাড়াহুড়োটা করা। কিন্তু ঠাম্মি, ডলির যদি পড়াশোনা বন্ধ হয়ে যায়? হ্যাঁ তা গেলে যাবে, আর সব মেয়েকেই যে একেবারে অত বিদ্যাবতী হতে হবে, বড় বড় চাকরি জোটাতে হবে, তার তো কোনো মানে নেই। অনেক মেয়ে আছে যারা শুধুমাত্র সংসার করে সুখী হয়। আর তাছাড়া দেখো, গাঙ্গুলি বাবুরা কিন্তু খুব বড় লোক, ভালো সৎ পরিবার। আমি যা করছি ভেবে চিন্তেই করছি, তুমি কিন্তু আমার এই সিদ্ধান্তে আর বাধা দিও না। শোনো, সন্ধেবেলা ডলিকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবে, যাতে কি এক দেখায় ওদের পছন্দ হয়ে যায়। সুধা, আমার মনে হয় ঠাম্মি কিন্তু একদম ঠিক কথাই বলছে। আমি মানছি ডলির পড়াশোনা নিয়ে তুমি চিন্তায় আছো, কিন্তু বিয়ে হয়ে যাওয়া মানে যে সব বন্ধ হয়ে যাবে তা তো নয়। সেই তো, তুমি যেরকম বিয়ের পরে তোমার কাজটা চালিয়ে যাচ্ছ, ডলিও পড়াশোনা করবে, অসুবিধা নেই তো। হ্যাঁ, আমি মানছি আমার বুঝতে একটু সময় লেগেছে, কিন্তু আলটিমেটলি তো আমি বুঝতে পেরেছি যে এই কাজটা তোমার প্যাশন। ডলির বিয়েও আমরা এমন বাড়িতে দেবো যেখানে তার শ্বশুর বাড়ির লোকেরা ওর ইচ্ছেকে সম্মান করবে, ওর দিকটা বুঝবে। হ্যাঁ, তবে যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের গায়ে যা কলঙ্ক লেগেছে বাড়ির গায়ে, সে যত দ্রুত সম্ভব আমি মুছে ফেলতে চাই। জানো দাদু ভাই, এই আমাদের বাড়ির মেয়েরা যে ওই রকম সব জামা কাপড় পরে পার্টিতে গিয়ে নাচ গান করে এসেছে, এটা ভাবলেও তো আমি শিউরে উঠছি। ভাগ্যিস সুধা গিয়ে ওদের ঠিক সময় ফিরিয়ে এনেছিল, তা নয়তো কত বড় সর্বনাশ যে হতে যাচ্ছিল কোনো ধারণা আছে ওদের? ঠাম্মি, তুমি আর দুশ্চিন্তা করো না, যা বিপদ ছিল কেটে গেছে, আর এবার থেকে যা হবে ভালোই হবে। আর শুধু সত্যিই তো, ডলির বিয়ে যদি ভালোভাবে হয়ে যায়, তাহলে এই রেশমিকে নিয়ে সমাজে যা সব কথা উঠছে সেটা কিছুটা হলেও তো চাপা দেওয়া যাবে। তাই তুমিও এই বিয়েটা নিয়ে আর দুশ্চিন্তা করো না। ভালো পাত্র যদি পেয়ে যাই তাহলে অসুবিধা কোথায়, তাই না? তেজ, আমি ভালো পাত্রের কথা ভাবছি না, তবে ডলিকে দেখে আমার মনে হয় ও এখন মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত নয়। কি জানি ডলি এই পরিস্থিতিটা কিভাবে সামলাবে। রেশমিকে ছেড়ে ঠাম্মি এবার আমার বিয়ে দেবে? দাদা ভাইও সায় দিচ্ছে এতে? সবার কাছে পরিবারের মান মর্যাদা বড় হলো, আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো মূল্য নেই? শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।